হুগলি জেলার বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে মাধবপুর পালপাড়াতে গতকাল এক চাঞ্চল্যকর ঘটনা আমরা সম্প্রচারিত করেছিলাম চ্যানেল নিউজ বাংলা টিভিতে। গতকাল ঠাকুমাকে হত্যা করার অভিযোগ উঠেছিল নাতির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা এবং সাথে সাথে গ্রেফতার করা হয় ওই গুণধর যুবককে। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, আসামি তার দোষ স্বীকার করে এবং এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় অত্যাচার চালাতো। গত পরশু রাতে ঠাকুমার উপর অত্যাচার করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে লোহার রড দিয়ে নির্বিচারে কোপ মারা হয়। কি জানাচ্ছেন এলাকাবাসী, কি জানালেন অভিযুক্তর বাবা মা, দেখুন সেই ভিডিও চ্যানেল নিউজ বাংলা টিভিতে। তখন 10:30 বাজে দাদা বললো মা মারা গেছে। আমি কি করে মারা গেছে বললো, এরকম পড়ে গিয়ে মারা গেছে। আমি কি বাবা কি করে পড়ে গেলে এমন মরে গেল। তারপরে এসে আমরা তো ভেতর চলে যাচ্ছে, বুঝতেই পারছি মেরে দিয়েছে। এসে দেখলো এইখানটা ফাটা, কান্দে রক্ত বেরিয়েছে, মুখগুলো সব ফুলে গেছে কালসিটে। এবার অত না হাত পা তো আমি তখন লক্ষ্য করিনি। যখন পুলিশ এসে দেখছে, উল্টে পাল্টা দেখছে, তখন দেখছে হাত পা সব ফুলে আছে। তারপর দেখলো কোনো একটা রড স্টিলের এগুলো টাঙাই করা আছে, সেটাকে এমনই মেরেছে সেটা বেঁকে তুবড়ে গেছে। এর আগেও কি এরকম মারে? আমরা মাঝামাঝি খবর পেয়েছি, কিন্তু বাড়ির লোক কেউ বলেন, আমাদের বাড়ির লোক ফোনই করে না। এদের জন্য কেউ আমরা আশপাশ থেকে খবর পাই যে তোর মায়ের খুবই অবস্থা, তোর মা বেশি দিন বাঁচবে না। ধরতে যেত দাদা বৌদি অত মেরেছে, দাদা বৌদি জানে না, ওরা সব জানে, ওরা সব ভেতর সব জানে, ওরা সব আছে, ওদের ঘরে তুলে নিয়ে যাবে। কত মেরেছে, কত মেরেছে, ওরা সব আছে, সব আছে, বাড়ি সব তৈরি করে চাবি দিয়ে সব নিয়ে যাবেন গেলে। হ্যাঁ, বাবা মাও আছে ওতে ভেতরে। ছেলে বাবাটা একসাথে মদ খাচ্ছে, একসাথে মাল খেয়েছে, মা গেটটা খুলে দিয়েছে, নিশ্চয়ই মা দেখেছে যে এত মাল খেয়েছে। তাহলে 15 দিন জেল খেটে আছে, 15 দিন জেল খেটে আছে। কোথায় ইয়েতে কেসেতে না আমি বলি তো মাকে মারলো যে বাবা মারের গায়ে দিল না, মদ খেলে মারলো যে। না ঠাংবাটা কি করলা, ঠাংবাটাকে ককাল মারতেছে বুড়ো মানুষ, তার মাথায় একটু ডিফেক্ট ছিল, আমাদের বাড়ি গিয়ে থাকতো না, একদিন গেলে আর থাকতো না, তারপরের দিন বাড়ি চলে আসতো। বিজলি পদ্ম মাধবপুর পালপাড়া, আমার নাম পলি ঘোষ, পালপাড়া। এটা চাই সাজা পাক, সাজা হোক। আর আমাদের কোনো মদত আমরা কোনোদিন দিইনি ওই পুরো মানুষটাকে। হ্যাঁ, ওপরবেলা একজন আছে, নিশ্চয়ই যদি আমরা ওকে কোনো সাজা দিয়ে থাকি, ওকে ধরে কোনোদিন আমি যদি কোনোদিন ওকে, হ্যাঁ আমারও সাজা হোক, আমি চাইবো আমার সাজা হোক। যদি আমি ওকে কোনো রকম খবর সকাল 8:30টার সময় দেখেছি, সকাল 8:30 ঘুম থেকে উঠেছি, এ গেছে মানে নিচেটা ব্লাড হয়ে আমরা কেউ জানি না, কথাটা শুনবো। এ বললো মাকে আমি জল খাইছি, মা কেমন করছে দেখো। আমি সকালে গেছি, দেখি না গা ঠান্ডা। সঙ্গে সঙ্গে আমি ডক্টরকে ফোন করেছি। ডক্টরকে ফোন করার পর ডক্টর এসেছে, একটু মানে বে করে নিয়ে বলছে কোনো ডাক্তারকে ডাকো, ডেকে তাহলে বাসে কি বলে তারপর এরা বললো যে পুলিশ কেস হবে। আমরা বললাম হ্যাঁ করো। তারপর আমার ছেলে তখন ঘুরে ফিরে লোক আমি দেখেছি। আমি তুই কি করেছিস ঠাকুমাকে, আগে বল, সত্যি কথা বল, তুই কিছু করিনি। তারপর আমি আমরা যদি সেরামি হতো তাহলে সবকিছু সরাবার চেষ্টা করি না। দোষ করেছে আমার ছেলে, অবশ্যই দোষ করেছে, ওই মানুষটাকে মেরেছে 100 বার বলবো। আর আমরা দুজন ধর্ম তো যদি বলে, ওরা বলতো এখন বলছে যে আমরা ওদের আমার শাশুড়ির কাছে, আমরা আশপাশে খবর নিই। যদি আমি কোনোদিন ওকে খবর নিই খেতে দেওয়ার জন্য, যদি কোনোদিন ওকে বলছে খেতে দেয় না, সম্পত্তি নিয়েছে, কেউ খবর নেয় না, মা এখানে ওখানে চলে যায়, আমি এসে বাড়িতে খবর নেই। আমি একদিন রিসেন্ট একদিন দুদিন ওরাও তো জানে, ওদের কাছে রোজ ফোন করে, সন্ধ্যের পর না আসে 10টার পর আমার ছেলে চেন্নাই চলে গেছিল, চেন্নাই না বলে খোঁচার দিকে চাইছেন। একদম 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 শাস্তি 100% শাস্তি চাই, 100% শাস্তি চাই। হুগলি জেলায় সর্বপ্রথম পাইকারি রেটে মহিলাদের কুর্তি, সালোয়ার, লেগিংস, নাইটির সম্ভার নিয়ে এলো বেগমপুরের সহেলি গার্মেন্টস। মাত্র 150 টাকা থেকে শুরু। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 8334032427।